যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই আমি বলে দিয়ে যাই, অনেক দল গজিয়েছে, অনেক দরবার গজিয়েছে, অনেক মসজিদ তৈরি হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে, হওয়া ভালো, কিন্তু ৭২-এর মধ্যে এই রকম যদি হয়ে যায়, ওই জায়গায় যদি আমরা জুটে যাই, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। এই বাংলার মানুষকে বলে দিয়ে যায়, প্রেম করুন নবীকে, আদব করুন নবীকে। প্রেম যারা করেছে তাদের দেখে শিক্ষা নেয়। বাংলার মানুষ মনে রাখবে, এই পূর্ব ভারতের জন্য আল্লাহ তোমার আমার জন্য মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে উলিল আমর করে পাঠিয়েছে, মুর্শিদ করে পাঠিয়েছে, ইমাম করে পাঠিয়েছে। এই দিক উদিক না করে দাদা পীরের সঙ্গে মজবুত হয়ে জুড়ে রাখবে। কিন্তু এখানে আর একটা মুনাফিকি চলছে। অনেক ইমাম আসে বলে আমরা দাদা হুজুরের, অনেক মৌলানা আসে বলে আমরা দাদা হুজুরের, অনেক বক্তা আসে বলে আমরা দাদা হুজুরের, অনেক পীর আসে বলে আমরা দাদা হুজুরের, অনেক পীরজাদা বেড়ায় বলে আমরা দাদা হুজুরের। কিন্তু খাবার জন্য দাদা হুজুর, কিন্তু আস্তে 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 দাদা পীরের মুরিদের ঘরে ছেলে মেয়েগুলোকে আস্তে আস্তে আল্লাহ নবীর প্রেম থেকে, আদব থেকে সরিয়ে দিয়ে ওই ৭২-এর দিকে নিয়ে যাবার ষড়যন্ত্র চলছে। আমার আবু বকরের মুরিদের ঘরে ছেলে মেয়েদেরকে জানিয়ে দিই, একটু সাবধান, সতর্ক হয়ে চলে। আমার মুজাদ্দিদুজ্জামান তিনি আমার রাসূলুল্লাহকে কেমন প্রেম করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, একটা ওয়াকিয়া বলে দিই, তারপরে অন্য দিকে যাচ্ছি। আমার মুজাদ্দিদুজ্জামান তিনি নবী 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 করে দিবানা পাগল হয়ে গিয়েছিলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। নামাজ পড়ে, রোজা রাখে, সেহরি করে, ইফতার করে, আর বাকি সময়টা আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, আর জবানে বলতে থাকে মাঝে মাঝে, আল্লাহ আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে চাই। এ যুবকেরা, এই রকম রাত দিন যেতে 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 আমার মুজাদ্দিদুজ্জামানের শরীরটা একটু দুর্বল হয়ে গেল। হুজুর আমার এক রাত্রিরে এক দেয়ালে ঠেস দিয়ে আর চোখটাকে যেই বন্ধ করেছে, একটু ঘুম তন্ত্রের মতো এসে গেছে। সঙ্গে সঙ্গে তোমার আমার মুর্শিদ কেবলা জামানার মুজাদ্দিদ আহলে রাসূল নবী খানদানের উজ্জ্বল নক্ষত্র পুরপুরার পীর আবু বকরের সঙ্গে আল্লাহ নবী দিদার হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। বাপেরা, নজওয়ান, তরুণেরা, আসেন আজকে যে আলোচনা করব, এটা রজবের মাস চলতে লেগেছে। এই মাসকে আল্লাহ নিজের মাস বলেছে। এ নজওয়ানেরা, সব মাসই তো আল্লাহর মাস। এ জমিন আল্লাহর, এ আসমান আল্লাহর, এ কায়নাত আল্লাহর, এ সাগর তুফান কায়নাতে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তো একজন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ। তরুণেরা, আল্লাহকে মক্কার মুশরিকরা আমার রাসূলুল্লাহ যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে সিওয়া কোই ইলাহা নেহি, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই। এই সময় মক্কার মুশরিকেরা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো 360টা খোদার উপাসনা করি, তুমি যার কথা বলছো আল্লাহ, সেই আল্লাহটাকে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলে, ওহী নাজিল করে দিলে, আমার হাবিব ওদেরকে জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক
রব কটা, মালিক কটা, খালেক কটা? একটা। এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ আল্লাহ নবী জানাতে লাগলেন, রব তিনি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর একমাত্র মালিক তিনি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী জিনার কুদরতি হাতে রয়েছে, তিনি হলেন আল্লাহ। এ দুনিয়ার মানুষের আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহকে যিনি কারো, জোরে বলুন, মুখাপেক্ষী নয়। তাহলে আল্লাহ হতে গেলে এই শর্তগুলো মিলাতে হবে। শুনছেন তো নাকি? কেন এই ফেরাউন খোদা দাবি করেছিল জানেন তো নাকি? নমরুদ খোদা দাবি করেছিল যে আমি মালিক। দাবি করলে শুধু হবে না, আল্লাহর ডিফিনিশন সংজ্ঞা কি? আমাদের যুবক ছেলে চমৎকার দেখে যেন পাগলা হয়ে যাওনি। খালেক, রব, পালন কর্তা তিনি যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, যিনি কারো থেকে পয়দা নয়, তেনার থেকেও কেউ পয়দা নয়, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তো তিনি যিনি বিনি খুঁটিতে আসমানকে রেখেছে, আল্লাহ তো তিনি যিনি পৃথিবীকে পানির উপরে ভাসমান করে রেখেছে। এই পৃথিবীটা যখন টলমল করতে লেগেছিল, আমার আল্লাহ পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেটা দিয়েছে। যেমন আমরা কাঠকে পেরেক দিয়ে সাটি টাইট করার জন্য লড়বড় যেন না হয়ে যায়, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ তো তিনি যিনি কিনা এই পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেটা দিয়েছে। যতটা পৃথিবীর ওপরে পাহাড় দেখছো, ওর থেকে বেশি পৃথিবীর নিচতে রয়েছে, এবং এই পৃথিবীটা পানির ওপরে ভাসমান রয়েছে। আল্লাহ তো তিনি যিনি তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কিডনি দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তো তিনি যিনি তোমার আমার দুটো চোখে 13 দুগুণে 26,000 কোটি লেন্স দিয়েছে। এই এক মুহূর্তে আসমান দেখতে পায়, এক মুহূর্তে জমিন দেখতে পায়। আল্লাহ তো তিনি যিনি তোমার আমার নিঃশ্বাস টানার ক্ষমতা এখনো রেখেছে, কার্বন ডাই অক্সাইড বার যিনি করাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তিনি হলেন আমাদের আল্লাহ। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা যুগে যুগে নবী আলাইহিস সালাম দিওকে পাঠিয়েছে যাতে করে মানুষ জাতিরা ভুল রাস্তায় না চলে যায়, মানুষ জাতিরা অন্যায়ের দিকে না চলে যায়, মানুষ জাতিরা এক আল্লাহ দাসত্ব যাতে করতে পারে। এ নওজোয়ান তরুণীরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, এই পৃথিবী হলো তোমার আমার জন্য শুধুমাত্র একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষার জায়গাতে আল্লাহ পাঠিয়েছে এই জমিনে যতদিন থাকবে এই চোখ দিয়ে এমন জিনিস দেখতে হবে আল্লাহ যেটা দেখলে পছন্দ করে। এই কান নিজের ইচ্ছা মতো শুনলে হবে না, আল্লাহ যেটা শুনতে বলেছে সেটা শুনতে হবে। এই হাত আল্লাহ দিয়েছে, এই হাত দিয়ে যা খুশি করব বললে হবে না, আল্লাহ বা যেটা অপছন্দ করে ওটা করলে হবে না, যেটা পছন্দ করে সেটা করতে হবে। এই পা আল্লাহ দিয়েছে, তোমার আমার সৃষ্টিকর্তা দিয়েছে। এই পা দিয়ে যেখানে খুশি চলে
যাব বললে হবে না, যেখানে গেলে আল্লাহ খুশি হবে ওই জায়গায় যেতে হবে। এক কথাই তোমাকে আমাকে আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। আল্লাহ দাসত্ব নাকি এটা জানাবে বলে আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব আর ওই কিতাবকে বুঝাবার জন্য নবী রাসূল পয়গম্বর প্রফেট মেসেঞ্জার পাঠিয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জমিনেতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলেতে আমাদের জন্য মেসেঞ্জার প্রফেট রাসূল নবী হিসাবে যিনাকে আল্লাহ পাঠিয়েছে তিনি হলেন তামাম নবীদেরও নবী, দোজাহানের সুলতান নবী মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আর আমাদের জন্য যে কিতাবটা দিয়েছে ওই কিতাবটার নাম গাইড বুক কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদেরকে খেয়াল খুশি চললে হবে না। এই কোরআন আর রসুল, কোরআন আর রসুল, আর এই দুটোকে আলাদা করে দেখে লাভ না। এই দুটো একই। কোরআন কিতাব আকারে আর রসুল হলো ওটার বাস্তব প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, অতএব অন্য কোনো দিকে দেখলে আমাদের চলবে না। কে কি করছে, কে কি হচ্ছে, ওসব আমাদের ভেবে লাভ নেই। আপনি যদি বলেন যে না ওর ওইটা ভালো, ওর ওইটা ভালো, ওর সেটা ভালো, তো তুমি এখানে কেন, সেদিকে চলে যাও। কথা বুঝছেন না, বোঝেন না? আপনি বলবেন আমি ইসলামের আর কাজ করব ইসলাম বিদ্বেষী, না না হবে না। ইসলামের মধ্যে দাবি করলে আপনাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন করতে হবে, অর্থাৎ কালামুল্লাহ হাবিবুল্লাহ। অন্য কারো কথা এখানে চলবে না। হ্যাঁ, তাহলে আমি কে? আমি আপনাকে কোরআন ও রসুলের কথা যদি বলি ওটা মানা যাবে, কোরআন ও রসুলের বাইরের কথা হলে আমার কথাও চলবে না। কিছু বুঝতে পারছেন? আল্লাহর ওলিরা তাহলে কে? আল্লাহর ওলিরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী পূর্ণাঙ্গ জীবন ধারণ করেছে, তাই তারা আল্লাহর পিয়ারা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে গেলে তারা আমাদেরকে আল্লাহ ও রসুলের কথা শোনায়, তাই তাদের মুখ কিন্তু কথা ও আল্লাহ ও রসুলের কথা তারা বলে। এজন্য তাদের কথা মানি, তাদের কোরআন ও রসুলের কথা মানি। এটা মাথায় রাখতে হবে। তা আল্লাহ এই মাসকে কি বলছে? আমার মাস। আচ্ছা, আল্লাহর মাস তো সবই, 12 মাসই তো আল্লাহর। কি 365 দিন হোক আর 63 দিন হোক আর 64 দিন হোক, সবটাই তো আল্লাহর। তাহলে এই রজব মাসকে আল্লাহ স্পেশাল করে কেন বলছে আমার মাস? কারণ আছে। এই মাসে আল্লাহ তিনার বন্ধুকে দাওয়াত দিয়ে তিনার দিদারে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা শখ করেছিলেন আল্লাহ আপনাকে দেখব, আপনি আমাদের খালিক, আপনি আমার মালিক, দেখব। আল্লাহকে দেখা যায় না তা নয়, দেখা যাবে। দেখতে গেলে জান্নাতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় কোন নবীরা আল্লাহকে দেখেনি, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াবি জিন্দেগিতেই আমার রাসূলকে আল্লাহ দিদার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলে একজন জলিলুল কদর নবী রাসূল ছিলেন, যিনি আল্লাহকে দেখার জন্য বারবার আবদার করেছিলেন, আল্লাহ আমি মুসা আপনাকে বড় দেখা তামান্না রাখি। আল্লাহ বললেন মুসা রে, তুমি আমাকে দেখতে পারবে না। এ মুসা, আমাকে দেখা যায় না তা নয়, তুমি আমাকে দেখতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম বারবার বলে আল্লাহ আমি মুসা আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন মুসা রে তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে দিলে আল্লাহ পাকের তাজাল্লি তুর পাহাড়ে এসে পড়ল। ওটা আল্লাহ নয়, আল্লাহ নূরের তাজাল্লি, আল্লাহ কুদরতি নূরের তাজাল্লি
তাজাল্লি, ওই তাজাল্লি যখনই তুর পাড়ে পড়েছে সঙ্গে সঙ্গে তুর পাড়টা পুরে ছারকার হয়ে গেছে, যেটাকে আমরা সুরমা হিসাবে বানাই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, গড়াতে গড়াতে পাহাড়ের নিচেই চলে এলে। একদিন দুদিন নয়, 40 দিন অজ্ঞান হয়েছিলেন, তথাপি আল্লাহকে দেখেন। কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে একেবারে কাছে, কুদরতি কাছে নিয়ে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা শুধু দিয়েছে তা নয়, কথাও বলেছে। তাহলে আমার নবী কি, কোন নবী কি আমার নবীর মতো? কথা বলেন না, কোন নবীও আমার নবীর মতো নয়। শুনছো তো যুবকরা? আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদেরও ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আর সাথে করে বুরাককে পাঠিয়ে দিল। ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে যান, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসুন, আমার হাবিবকে যে সাথে করে নিয়ে আসুন। আজকে দিনেতে আমি আল্লাহ আমার হাবিবকে দাওয়াত দিয়ে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলে, আসার পরে দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। ওই দিন আমার নবী নিজের ঘরে শুয়ে না, উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। কেন? আমার নবীকে বাইরে থেকে ডাকাও নিষেধ, আমার নবীর ঘরেতে বিনা হুকুমে ঢুকাও নিষেধ। এই জন্য নবী ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। হযরত জিবরাইল পৌঁছে গেল, আমার নবী পাককে ঘুমিয়ে রয়েছে দেখে আর আওয়াজ দিতে লাগলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কেমন করে উঠাবো? কেউ ঘুমালে আমরা কিভাবে তুলি? হাই ডাকি না, আস্তে আস্তে গায়ে লাড়া দিই, হুজুর ওঠেন, ওয়াজ করার সময় হয়ে গেছে। কি তোলে না, তোলে না। আর এখানে দাওয়াত পাঠিয়েছেন কে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ পাঠিয়েছে, জিবরাইল যাও আমার বন্ধুকে নিয়ে আসো। নবীর থেকেও যিনি বড় তিনি হলেন আল্লাহ, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছে। জিবরাইল তো এসে বলতে পারতেন, হুজুর তাড়াতাড়ি ওঠেন, কেন? নবীর থেকেও আল্লাহ বড়, আল্লাহ তো দাওয়াত পাঠিয়েছে, তাড়াতাড়ি ওঠেন, কি খবর? না, আল্লাহ ডেকেছে, চলেন। জিবরাইল ওটা করছে। হ্যাঁ, আমার রস শুনছো তো যুবকরা? খুব দুঃখের সাথে বলতে হয়, একই দাড়ি, একই টুপি, একই নামাজ, একই মৌলানা, একই মুফতি, একই বক্তা, সবাই বলে আমি কোরআন হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে, কিন্তু এর মধ্যে নবী বলেছে ৭৩টা হবে, ৭২ জাহান্নামে হবে। শুনছেন তো? একই মসজিদে, একই মাদ্রাসায়, একই ঈদগায়, একই খানকায়, একটাই কোরআন, একটাই হাদিস, একটাই নবী, একটাই আল্লাহ, কিন্তু এরপরও রাসূল বলছেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, একটা জান্নাতি হবে, ৭২টা দল। জোরে বলো। কেন এই কথাটা এখানে বললাম? হযরতে জিবরাইল জানে আল্লাহ আমায় পাঠিয়েছে, হুজুরকে নিয়ে যেতে হবে। তা জিবরিল তো এসে ডাকতে পারতেন, হুজুর ওঠেন, হুজুর ওঠেন, আল্লাহ পাঠিয়েছে সওয়ারি, চলেন। না, জিবরাইল জানে পাঠিয়েছেন আল্লাহ, কিন্তু জিনার কাছে পাঠিয়েছেন তিনি আল্লাহর মাহবুব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক নবীর থেকে আল্লাহ বড়, কিন্তু আল্লাহর ভালোবাসা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝাতে পারছি? তাই জিবরিল থমকে দাঁড়িয়ে গেছে।
জিনাকে ডাকতে গিয়েও যদি কিছু বিয়াদবি হয়ে যায় আমি ধ্বংস হয়ে যাব। অতএব ডাকবো কিভাবে এটাও শিক্ষাটা লি। কেন? আল্লাহ বড় ঠিকই, কিন্তু বন্ধুটা আল্লাহর, মাহবুবটা আল্লাহর। অতএব মাহবুবকে কিভাবে তুলবো এটা একটু জেনে লি। তাই জিবরিল বলছে, আল্লাহ আপনার বন্ধু তো ঘুমাচ্ছে, উঠাবো কি করে? আল্লাহ বলছে, জিবরিল আমার বন্ধুর কদমের কাছে বস, আর ঠোঁট লাগিয়ে আমার বন্ধুর পায়ের তালুতে চুমু দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে ৭২ দল জাহান্নামে যাওয়ার কারণটা কি? কথা বলুন। হ্যাঁ, আদব নেই। নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, হজ থাকবে, মাদ্রাসা থাকবে, সব থাকবে, কিন্তু ওই ৭২ দলের নামাজ আছে, আদব নেই। রোজা আছে, আদব নেই। হজ আছে, আদবে মুস্তাফা নেই। যাকাত আছে, আদবে হাবিবুল্লাহ নেই। দান খায়রাত আছে, আদবে রাসূলুল্লাহ নেই। মাদ্রাসা আছে, কিন্তু তাদের মাদ্রাসা থেকে পড়াশোনাকারী ছাত্র কোনো গুস্তাগে রসুল, বিয়াদবে রসুল হবে, আদবে রসুল হবে না। এই সমাজে কত মাদ্রাসা আছে জানেন? যে সব মাদ্রাসা থেকে ইসলামের দুশ্মন প্রোটেকশন বেরোচ্ছে, জানেন আপনারা? যাদের বাচ্চাগুলো বেরোচ্ছে ইসলামের দুশ্মন। আচ্ছা, এইটুকু ছোট ছোট বাচ্চা, এদের করে যদি এখনই মাদ্রাসায় ভর্তি করা হয়, এদেরকে যা কোরআন হাদিসের সামনে এখন থেকে ভিত তৈরি করবে, এরা বড় হয়ে তার উপরে চলবে না? চলবে না। এদেরকে যদি এখনই শেখানো হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, মদিনায় যেতে লাগবে না, তাহলে এখন থেকেই বাচ্চাগুলো ওই ট্রেনিং নেবে না? নেবে না? কথা বলেন। তো এইরকম যদি একটা দিন 10 কোটি উলামা বেরোয়, যারা বুখারী মুফতি হয়েছে, বুখারী পড়েছে, আলেম উলামা হয়েছে, কিন্তু তাদের ছোটবেলা থেকে ব্রেনে কি দেওয়া হয়েছে? নবী মরে গেছে, নবী শাফাআত করতে পারবে না, নবী আমাদের মতো একটা মানুষ ছিল। বলো 10 কোটি যদি একদিন পুরো মুসলিম সমাজে নবীর দুশ্মন আলেম হয়, বাকি এই সাধারণ প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা স্কুলে যাই গেছে কি যাইনি জানি না, এই গুনার ইমান বাঁচাতে পারবে? এগুলো ইমান শিখবে কার কাছ থেকে? আলেমের কাছ থেকে। তো ইমান যদি 10 কোটি আলেম যদি নবীর দুশ্মন হয়, তাহলে এই ছেলেগুলো কি হবে? তো এইগুলো কেন করা হচ্ছে একটা প্রশ্ন। এগুলো করার কারণ হচ্ছে একটা, পৃথিবীতে 5টা শক্তি আছে। 4টে শক্তি যুগে যুগে ইসলামের দুশ্মনদের কাছে ছিল, আর এক শক্তি নবীর গোলামদের কাছে আছে এখনো। এই এক শক্তির কাছে 4 শক্তি বারবার পরাজিত হয়েছে। এই 4 শক্তি কি? ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অস্ত্র পাওয়ার, রাজ পাওয়ার। এরপরেও উম্মতে মুহাম্মাদির কাছে এই 4 শক্তি পারেনি। কি দিয়ে পারেনি? উম্মতে মুহাম্মাদির কাছে ঈমানের পাওয়ার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে আমেরিকার কাছে মিসাইল রয়েছে, পারমাণবিক শক্তি আছে, ট্যাঙ্কার আছে, অনেক জেট আছে, হ্যান আছে, ত্যান আছে, সামান্য একটু আগুন লেগেছে ঠান্ডা করতে পারে না। শুনছেন না? শোনেন না? আর যাদের সিনায় ঈমানের পাওয়ার আছে, ইব্রাহিম খলিলকে যখন আগুনে ফেলে দিয়েছে, আগুনের ভেতরে ফুলের বাগান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইব্রাহিম নবী না, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এত বড় বড় সব ফ্লাইট, এত বড় বড় সব অক্সিজেন গ্যাস ট্যাস ইটা সিটা সব তৈরি করেছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা। দাদা দুনিয়াকে বলছে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেবে, আর হালকা আগুন লেগেছে, মাথায় হাত দিয়ে বসে রয়েছে, পুরাতে পারেনি। অথচ আমার নবীর একটা গোলাম হিন্দুস্তানে 800 বছর হয়েছে চলে গেছে, গোলামে খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন একটা বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে ঢুকে যায়, সবাই পাগল হয়ে গেছে যে উনি গেল আমাদের বাচ্চা নিয়ে গেল কেন? কিছুক্ষণ পরে গরিবে নওয়াজ কাপড় ঝাড়তে ঝাড়তে বেরোচ্ছে, গরিবে নওয়াজের একটা পশম আগুন পোড়াইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জানেন তো নাকি, গরিবে নওয়াজ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একদল লোক আগুনের উপাসনা করছে। গরিবে নওয়াজ বললেন, কি করছো? না, আমরা আগুনকে দেবতার উপাসনা করছি। কতদিন? 40 বছর। তাহলে 40 বছর যখন কাউকে উপাসনা করছে, নিশ্চয়ই প্রেম মহব্বত হবে, তাই তো নাকি? হ্যাঁ,
বেশি নয়, তুমি 1 ঘন্টা এক জায়গায় বসে আল্লাহ 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 করবে, আমি তোমায় চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়বে, তুমি বুঝতেই পারবে না যে আমি কাঁদতে পারি। এই যুবক, তোরা কেঁদেছিস কতদিন আগে বলতো? সত্যি করে বল, কতদিন আগে কেঁদেছিস জানিস? ভুলে গেছিস তো? কখন কেঁদিসের খেয়ালই নেই, ঠিক না বেটি? কিন্তু একটা জায়গায় 1 ঘন্টা বসে বসে একা নিরিবিলিতে চোখ বন্ধ করে খেয়াল করবে, আমি যাকে ডাকছি তিনি আমার মালিক, আল্লাহ আল্লাহ করে ডাকবে। 1 ঘন্টাও যেতে হবে না, 2-10 মিনিট পরে দেখবে তোমার চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। 1 ঘন্টা ডাকার পরে তুমি তোমার মালিককে বলো কি লাগবে, তোমার মালিক তোমায় দিতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর উপাসনা করেছিস, তাহলে প্রেম মোহাব্বত হবে না? হবে না? কথা বলছে না তো। তা গরিবে নামাজ বললো, কেউ তো আছিস, তাহলে একটু আগুনে হাত দিয়ে দেখা, আগুনে হাত দিয়ে দেখা। ভাই তারা কেউ হাত দিতে চায়, সাহস পায়, হাত দিচ্ছে না। গরিবে নামাজকে বলছে আগুন তো পুড়িয়ে দেবে, গরিবে নামাজ বলছে আগুনের ক্ষমতা নেই পুরাতে পারে। আগুনের ক্ষমতা আছে? জোরে বলেন, আগুনের ক্ষমতা নেই পুরাতে পারে। ক্ষমতা হলেন আগুনকে যিনি সৃষ্টি করেছেন তিনি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখনই গরিবে নওয়াজ বলেছে আগুনকে পুড়াবার ক্ষমতা কারো নেই, তখন তারা বলে উঠলো তাহলে তুমি হাত দাও। তাদেরই একটা বাচ্চা ওখানে খেলাধুলা করছিল, গরিবে নওয়াজ কোলে নিয়েছে, আগুন ঢুকে গেছে। কথা বুঝে, বিরাট আগুনের এর হচ্ছে, ঝাঁপ মেরে আগুনে নেমে গেছে। কথা বুঝে আসছে? গর্ত করে তার মধ্যে কাঠ টাট দিয়ে আগুন করে রেখেছে, দাও দাও করে আগুন জ্বলছে, তাতে লাভ মেতেছে। হই হই শুরু হয়ে গেছে। আরে ও ফকির মরে মরুক গে যাক, আমাদের বাচ্চাটাকে নিয়ে গেল। তখন তার ভাই ফোন করলে দমকল চলে আসার ব্যাপার নেই। আজকের কথা বলছি, 850 বছর আগের কথা বলছি। এলাকার মানুষজন, জঙ্গলে যারা ছিল সব হই হই করে বেরিয়ে পড়েছে। কিছুক্ষণ পর গরিবে নওয়াজ নিজের কাপড় ঝাড়তে ঝাড়তে, কথা বুঝে আসছে, আস্তে আস্তে বাচ্চাটাকে কোলে করলিয়ে বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেছো, বাচ্চাটা তো আর ইমানদার নয়, বাচ্চা কি আর ইমানদারের বাচ্চা? কিন্তু তারপরও গরিবে নওয়াজের কোলে থাকার জন্য তাকেও আল্লাহ পুরাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যদি আল্লাহর ওলিদের কোলে থাকি, আল্লাহ আমাদেরকেও ছেড়ে দেবে। যাক, এই যা, এটা অন্য বিষয়ে আলোচনা, অন্যদিকে আলোচনা হবে না, ছোট করে এইটুকু বললে বা সমালোচনা হবে। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চাইছি, কি কথা বুঝাতে গিয়ে এদিকে এলাম, ইমানের পাওয়ার। হ্যাঁ, ইমানের পাওয়ার। তাহলে সব পাওয়ার থাকার পরও আমাদেরকে মিটাতে পারেনি। তাহলে কিসের পাওয়ারে আমরা বেঁচে আছি? ইমান। এই ইমানটাকে লুটার জন্য 72টা 2 নম্বর দল হবে মুসলমান সেজে। হাজার নয়, লাখ নয়, কোটি কোটি সাধারণ মুসলমান তাদেরকে আলেম মনে করে, মুফতি মনে করে, বক্তা মনে করে, পীর মনে করে, পীরজাদা মনে করে তাদের পিছনে দল করবে তারা। কিন্তু তারা দাঁড়িয়ে দেবে, নামাজ দেবে, রোজা দেবে, মসজিদ দেবে, মাদ্রাসা দেবে, শিক্ষা দেবে, সব দেবে, শুধু আদবে মোস্তফা দেবে না, ইশকে রসুল দেবে না। এজন্য তারা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? তাহলে দল দেখলে শুধু হবে না। অনেকে আবার বলে আরে বিশাল লোক হয়, বিশাল ভিড় হয়, অনেক মাওলানা, অনেক মুফতি। এই বিশাল ভিড় আর অনেক মুফতি মাওলানাতে হক নয়। হক হওয়ার জন্য দলিল হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না কারবালার মাঠে কি হয়েছিল? একদিকে 22,000 ছিল, আর একদিকে 72। আপনি কি বেশি হলে যদি হক হয় তাহলে 22,000 এজিদকে হক বলবেন নাকি? কথা বলছে না তো। 72 আমার ইমাম পাক হক, আর 22,000-এর মধ্যে কে কে ছিল শুনবেন না? 22,000-এর মধ্যে 3,000 মুফতি ছিল, শুনছেন? 3,000 হাফেজে কোরআন ছিল, 7,000 আলেম ছিল, সব মিলিয়ে 13,000। 22,000-এর মধ্যে 13,000 আলেম, উলামা, হাফেজ, মুফতি। এজিদের পক্ষে হক বলবেন নাকি? খুব মাথায় ঢুকিয়ে নেন, মুফতি মৌলানা আলেম ওটা ব্যাপার নয়। ব্যাপার হলো এই মুফতি মৌলানা আলেম রাসূলুল্লাহর পক্ষে, আদব ও প্রেমের পক্ষে কিনা দেখা।
হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাই আদবের দিকে খেয়াল করলেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই আমি বলে দিয়ে যাই, অনেক দল গজিয়েছে, অনেক দরবার গজিয়েছে, অনেক মসজিদ তৈরি হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে, হওয়া ভালো, কিন্তু ৭২-এর মধ্যে এই রকম যদি হয়ে যায়, ওই জায়গায় যদি আমরা জুটে যাই, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। এই বাংলার মানুষকে বলে দিয়ে যায়, প্রেম করুন নবীকে, আদব করুন নবীকে। প্রেম যারা করেছে তাদের থেকে শিক্ষা নেয়। বাংলার মানুষ মনে রাখবে, এই পূর্ব ভারতের জন্য আল্লাহ তোমার আমার জন্য মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে উলিল আমর করে পাঠিয়েছে, মুর্শিদ করে পাঠিয়েছে, ইমাম করে পাঠিয়েছে। এই দিক উদিক না করে দাদা পীরের সঙ্গে মজবুত হয়ে জুড়ে রাখবে। কিন্তু এখানে আর একটা মুনাফিকি চলছে। অনেক ইমাম আসে বলে আমরা দাদা হুজুরের, অনেক মাওলানা আসে বলে আমরা দাদা হুজুরের, অনেক বক্তা আসে বলে আমরা দাদা হুজুরের, অনেক পীর আসে বলে আমরা দাদা হুজুরের, অনেক পীরজাদা বেড়ায় বলে আমরা দাদা হুজুরের। কিন্তু খাবার জন্য দাদা হুজুর, কিন্তু আস্তে 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 দাদা পীরের মুরিদের ঘরে ছেলে মেয়েগুলোকে আস্তে আস্তে আল্লাহ নবীর প্রেম থেকে, আদব থেকে সরিয়ে দিয়ে ওই ৭২-এর দিকে নিয়ে যাবার ষড়যন্ত্র চলছে। আমার আবু বকরের মুরিদের ঘরে ছেলে মেয়েদেরকে জানিয়ে দিই, একটু সাবধান, সতর্ক হয়ে চলে। আমার মুজাদ্দিদুজ্জামান তিনি আমার রাসূলুল্লাহকে কেমন প্রেম করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, একটা ওয়াকিয়া বলে দিই, তারপরে অন্য দিকে যাচ্ছি। আমার মুজাদ্দিদুজ্জামান তিনি নবী 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 করে দিবানা পাগল হয়ে গিয়েছিলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, নামাজ পড়ে, রোজা রাখে, সেহরি করে, ইফতার করে, আর বাকি সময়টা আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, আর জবানে বলতে থাকে মাঝে মাঝে, আল্লাহ আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে চাই। এ যুবকেরা, এই রকম রাত দিন যেতে 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 আমার মুজাদ্দিদুজ্জামানের শরীরটা একটু দুর্বল হয়ে গেল। হুজুর আমার এক রাত্রিরে এক দেয়ালে ঠেস দিয়ে আর চোখটাকে যেই বন্ধ করেছে, একটু ঘুম তন্ত্রের মতো এসে গেছে। সঙ্গে সঙ্গে তোমার আমার মুর্শিদ কেবলা জামানার মুজাদ্দিদ আহলে রাসূল নবী খানদানের উজ্জ্বল নক্ষত্র পুরপুরার পীর আবু বকরের সঙ্গে আল্লাহ নবী দিদার হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এরকম পাগল ছিল দাদা হুজুর রাসূলুল্লাহর, দিবানা ছিলেন নবীর। পাগল কথাটা অন্য ক্ষেত্রে ব্যবহার হয় হয়তো, কিন্তু নাউজুবিল্লাহ, আমি ওই সেন্সে বলছি না। নবীর দিবানা ছিলেন, নবীর ইশকে মাতোয়ারা হয়ে গেছিলেন। কথা মাথায় ঢুকছে? আজকে সেই দাদা পীরের রুহানি বাচ্চা আপনারা এই টোটাল পূর্ব ভারতে যত মুসলিম রয়েছে, এই ইসলামের বীজ রোপণ করেছেন ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই দাদা পীরের সিলসিলার মুরিদদেরকে যে যার ঝুলিতে ভরার চেষ্টা করছে। একটু সাবধান হবে। আখরি জামানা, আখরি জামানা। কোটি 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 ডলার টাকা ইসলামের দুশ্মন কান্ট্রিগুলো খরচ করছে কি জন্যে? মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, আর সিলেবাস হবে ওয়াশিংটন থেকে। গল্প বলছি না, ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে। তারা কেন মাদ্রাসা করেছে? তারা শুধু রিসার্চ করছে আর দেখছে কোন পন্থা তাদেরকে বেঈমান করা যায়, কোন পন্থা তাদেরকে শেষ করা যায়। শুনছো আমার কথা যুবক? তাহলে হযরতে জিবরাইলকে ফলো করবে না? হযরতে জিবরাইল ডাকলো না, আল্লাহ নবীকে আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহর বন্ধুকে তুলবো কিভাবে, আপনার হাবিবকে? আল্লাহ বললেন কদমের কাছে বসে হাবিবের পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শানটা বুঝছেন? হ্যাঁ, এখন কেউ কেউ বলে আমার নবীর শিক্ষক নাকি জিবরাইল। তাহলে আমাদেরকে গুমরা বানাচ্ছে না বানাইনে? এই নিউ জেনারেশন ছোট ছোট বাচ্চাগুলো যদি এইরকম ভাবে 2 নম্বরই জায়গায় যদি চলে যায়, এদের ইমান বাঁচাতে পারবে?
আরে শিখতে গেলে তার উস্তাদ লাগে নাকি? উস্তাদ কি 2 নম্বর হয়? কি করবে? তাই আল্লাহ নবী বললেন আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট। এটা সেই সময়। এখন ইমান বাঁচানো বড় কষ্ট। আগুন রাখা সহজ হবে, তার থেকেও বেশি কষ্ট হবে ইমান বাঁচানো। এই আগুন রাখা কি সহজ? এর থেকেও কষ্ট হবে কি? কেন? যাকে মৌলানা মনে করে ঘুরছে ছুটছো, যাকে পীর মনে করে ছুটছো, যাকে বক্তা মনে করে ছুটছো, যাকে হুজুর মনে করে ছুটছো, যাকে মসজিদ মাদ্রাসা মনে করে ইমাম মনে করে ছুটছো, তাদের মধ্যে থেকে এই 72টা রাসূলুল্লাহর প্রেম করার জন্য, আদব করার জন্য ঘুরবে। তাহলে আমাদেরকে একটু মাথায় রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। কেউ নাভির নিচে হাত বেঁধেছে, কেউ নাভির ওপরে হাত বেঁধেছে। এ তো হালকা মশলা রে ব্যাপার, এ তো লড়াই হালকা। কেউ নাভির নিচে, কেউ নাভির ওপরে, এ তো হালকা ব্যাপার। শুনছেন তো নাকি? এ নিয়ে ঝগড়া বেশি করা উচিত নয়। আমার ইমামে আজম আবু হানিফা হুজুর নাভির নিচে বেঁধেছে, আমরা বাদী। ইমাম মালিক, ইমাম শাফি হুজুর নাভির ওপরে করেছে, আপনারা যারা করবে। এটালে কিন্তু ঝগড়া নয়। ঝগড়া হলো আমার রসুলকে আমাদের থেকে সরাবার প্ল্যান চলছে। কেন? রসুল হলো আমাদের জন্য ঈমান। আর ঈমান থাকলে পারমাণবিক বোমাকেও যদি বলে এই ফাটবিনি, ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছি না, আমি হাকিকাত বলছি। বাগদাদের জমিনে 900 বছর হয়ে গেছে, একজন চলে গেছে। 900 বছর। আমেরিকা হাজার হাজার মিসাইল ফেলেছিল। এই 900 বছর চলে যাওয়া আগে নবীর গোলাম, নবীর আওলাদ, নবীর খানদান গৌস পাকের খাতিরে একটা পরম মিসাইল ফাটেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে ওরা পায়ে যুদ্ধ করতে নেমেছিল, পায়ে। ওপর থেকে আর পারে না বলে হেঁটে যুদ্ধ করে নেবে লড়াই করেছিল। যাকে লড়াইয়ের দিকে যাচ্ছে না। আমি যেটা বলতে চাইছি, ফেটেছে কি কিসের জোরে? খুব ভালো করে বুঝুন, ঈমান বাঁচান। আমার বাপ জানেরা আসেন, আমার নবী পাক উঠে বললেন, আল্লাহ নবীকে জিবরাইল সালামটা দিয়ে দিলেন। নবী আমার সালামের জবাবটা দিয়ে দিল। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে মোবারকবাদ জানাই। আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। নবী আমার খুশি হয়ে গেলেন, আল্লাহ দাওয়াত দিয়েছে। রেডি হয়ে গেলেন, বোরাক নিয়ে এসছে। বোরাক হলো জান্নাতীদের চাপার গাড়ি, যেটা আপনারা বুঝবেন। জান্নাতে যারা যাবে, ইনশাল্লাহ আপনারাও যাবেন, বলুন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকেও নিয়ে যায়, বলুন ইনশাল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। যাবে না জান্নাতে? বলুন ইনশাল্লাহ। যদি কিছু করতে নাও পারো, একটা কথা মাথায় রেখে দেবে, আল্লাহর পরে সবার উপরে সব থেকে দামি সর্বদিক দিয়ে মোহাম্মদ রসুল, এটা দিলে রেখে দেবে। ব্যাস এইটুকু কথা বলে গেলাম। শুনছো তো? বাকি যদি তুমি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত এটা রাখার পরে করো, তুমি তো বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঈমানদার জান্নাত যাবে। তার যদি সর্ষের দানা পরিমাণ ভালো কাজ নাও থাকে, সর্ষের দানা পরিমাণ যদি ঈমান থাকে, একদিন না একদিন মা ধর খেয়ে জেল আসামি খেটেও, বলুন, শুধু হুজুরের খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি একটু হুজুরের আলোচনা বেশি করি, এতে অনেকের অসুবিধা হয়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তবে অসুবিধা সাধারণ লোকেদের হয়নি, অসুবিধা সাধারণ লোকদের হয়নি, মুনাফিকদের অসুবিধা হয়। ওই জন্য আমার পিছনে লাগে আবার। তো ভাইয়ের আমার, কে কি লাগছে না লাগছে দেখার সময় নাই। হুজুরের গোলাম, হুজুরের হয়ে গোলামি করবো, ঠিক না বে? ঠিক গো। আল্লাহ কারে যারা হুজুরকে পছন্দ করে তারা আমাকে ভালোবাসে, ঠিক না বে? ঠিক। হ্যাঁ, আমাদের জীবনে গুনাহ আছে, সবার গুনাহ আছে। তোমাদের সবার থেকে বেশি গুনাহগার আমি, কথা বুঝে আসছে? কিন্তু আমরা হুজুরের দুশ্মন নয়, আল্লাহর ভালোবাসার দুশ্মন নয়। এটাই হলো আমাদের সব থেকে বড় পাওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে খুশি খুশিতে বোরাকে উঠতে যাচ্ছে, আর বোরাক মাথা লড়াচ্ছে। বোরাকটা কি? জান্নাতে চাপার গাড়ি। গাড়ি কেন বললাম? যেটা আপনারা বুঝবেন, সওয়ারি। কথা বুঝলেন? কেমন দেখতে? গাধার থেকে একটু ছোট সাইজ, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা আছে।
শুনছেন? বোরাক তার চোখে নজর যত দূর যায় এক কদমে তত দূরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ক্ষমতা আল্লাহর আছে না নাই? হ্যাঁ, এটা বোরাকের ক্ষমতা নাই, ক্ষমতাটা কার? আল্লাহ। এটা মাথায়, আমাদের যদি চোখের ক্ষমতা আল্লাহ দেয়, এক মুহূর্তে কিছুতে একটা যাচ্ছে, সেখানে গিয়ে ধাক্কা মেরে ফিরিয়ে আসে, তারপর অনুভব করে। বিজ্ঞান এটা মানছে। চোখ থেকে একটা রশ্মি বেরোয় যেটা দেখা যায় না, সেই লাইটটা রশ্মিটা গিয়ে আসমানে মারে, ওখান থেকে ফিরে আসার পর ব্রেন সিগন্যাল দেয়, হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে কত স্পিডে যাচ্ছে আসছে কিছু একটা। যদি আমাদের আল্লাহ দেয়, তিনি জান্নাতে সওয়ারি তৈরি করে রেখেছে, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তো তিনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের কাছে যাচ্ছে, উঠবে, বোরাক মাথা লাড়া দিচ্ছে। জিবরাইল বলছে, এই বোরাক, তুমি জানো তোমার পিঠে কে উঠতে চাইছে? বোরাক বলতে লাগলো, জিবরাইল, আমি জানি 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 কে আমার পিঠে উঠতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবে, আমি বুরাক আপনার দিবানাতে সৃষ্টি হওয়ার দিন থেকে আজ পর্যন্ত কেঁদে যেতেছি। জিবরাইল, আল্লাহ পাক যখন বুরাকদের ঘরে সৃষ্টি করেছিল, ওই বুরাকদেরকে বলেছিল, বুরাকেরা, তোমাদের মধ্যে থেকে কারো একজনের পিঠে আমার হাবিব আমি আল্লাহ মা দিদারে আসবে। সেই দিন থেকে আমরা সমস্ত বুরাক কেঁদে যাচ্ছি, আল্লাহ আমার পিঠে যেন আসে, আমার পিঠে যেন সওয়ারি হয়, আমার পিঠে যেন চাপে। এ জিবরাইল, ইনি কে আমি জানি না, মানে আমি অবশ্যই জানি, তাহলে কেন মাথা লাড়া দিচ্ছ? এই হযরতে জিবরাইল রে, আমার রাসূলুল্লাহ এখন বড় খুশিতে রয়েছে, বড় আনন্দে রয়েছে। কেন? আল্লাহর দাওয়াতে যেতে লেগেছে, আল্লাহ দিদারে রয়েছে। এই খুশি আনন্দের সময়ে তো আদায় করে নিতে হয়, ঠিক না বেটি? এটা আদায় করার সময় আমার কিছু চাওয়া আছে, আমার কিছু হুজুরের কাছ থেকে আদায় করার আছে। হুজুর আমাকে যেন আদায়টা করে নিতে পারি। জিবরাইল বলল, কি আদায় করতে চাও? বুরাক ওই সময় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য কুল কায়নাত তৈরি, আপনার জন্য আল্লাহ আমাদেরকেও বানিয়েছে, আপনি আমার পিঠে সওয়ারি হয়ে যাবে। আমার কত সৌভাগ্যবান, আল্লাহর বন্ধুকে আমি নিয়ে যেতে পারবো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে জান্নাতে অনেক বুরাক রয়েছে। কাল যদি আপনি অন্য বুরাকের পিঠে চাপেন, আর আমি দেখবো কি করে? ইয়া রাসূলুল্লাহ, ওই দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না। তাই এটা হলো চাওয়ারই সময়। কেন? আপনি আনন্দে রয়েছে, এখন আমি যা বলবো তাই দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমাকে কথা দিয়ে দেন যে আমি জান্নাতে আপনি আমার পিঠেই চাপবে। আল্লাহ নবী বুরাকের মাঝে হাত বুলিয়ে মুচকে এসে বললেন, যা, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম, তোমার পিঠেই চেপে বেড়াবো। আরো জোরে বলুন সুবহান। হাইরে মানুষ, হাইরে মুফতি, মাওলানা, পীর, পীরজাদা, বক্তা, একটা অবেলা পশু। কি মানুষ নাকি বুরাক? আশরাফুল মখলুকাত তো মানুষ। সে নবী চিনলো, মানুষ হয় নবী চিনতে পারলে না? মানুষ হয় নবী চিনতে পারলো না? বড় বড় সব হাজি মদিনায় যেতে চাই না, আর যদিও যায় নামাজ পড়ে আর বাজার করে, হুজুরের রওজায় যেতে চাই না। শুনছো তো? আর এটা বুরাক আল্লাহর একটা সৃষ্টি মখলুক, মানুষ নয়। মানুষ হলো আশরাফুল মখলুকাত। সে রসুল চিনেছে, নবীর জন্য সে দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মানুষে নবীর দিবানা হতে পারছি না। আল্লাহ যেন আমাকে নবীর গোলাম হিসেবে কবুল করে, আপনাদেরও কবুল করে। বলুন আমিন। আসো হুজুরের গোলামি করো, হুজুরকে পিয়ার করো, হুজুরকে মহব্বত করো, হুজুরকে আদব করো। এই জায়গায় একটা কথা মনে পড়েছে, একটু বলে নিচ্ছি। একদিন এক সাহাবী আমার নবীর দরবারে এসেছেন, এসে বলছেন, হুজুর, আমার একটা উট ছিল, উটটা পাগল হয়ে গেছে, লোককে ধরে ধরে কামড়াচ্ছে,
কি গো অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? শুনছো তো নাকি? লোককে ধরে ধরে কামড়াচ্ছে। হুজুর ভাই, কারো বাড়িতে যদি কোনো জীবজন্তু পশু থাকে সে তো ডাক্তারের কাছে যাবে, ঠিক না বে ঠিক? আমার নবীর কাছে সাহাবারা এসছে, সাহাবাদের ঈমানও দেখেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন চলো তো বাবা দেখি আর উটটার কি হয়েছে। নবী পাকও গেলেন। যে নবী পাক দেখছেন ওই উটটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরছে আর কামড়াচ্ছে আর তাড়িয়ে নিয়ে যাচ্ছে। বোঝাবার জন্য বলছি, হুজুর ধরুন এই দিক দিয়ে আসছে আর উটটা ওই দিকের লোককে তাড়া করছে, তাহলে হুজুর কে উটটা দেখতে পাচ্ছে না এখন, কারণ উট তো ওই মুখো আছে। আর হুজুর এই দিক থেকে উটের দিকে আগিয়ে গিয়ে যাচ্ছে। সাহাবীরা বলছেন হুজুর আপনি যাবেন না, উটটা খ্যাপা হয়ে গেছে, লোককে কামড়াচ্ছে। আল্লাহ নবী কি উত্তর দিচ্ছিলেন? সাহাবারা শোনো, উটটা লোককে ধরে কামড়াতে পারে, তোমার নবীকে কামড়াবে না কেন? উট তোমার নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাই তো খোদা বলল মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তাই যে মানুষ, যে মুফতি মাওলানা দাবি করে রসুল চেনে না, সে তো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কথা বুঝছেন না বোঝেন? তাই মুফতি দেখলে, মাওলানা দেখলেই অজ্ঞান হয়ে গেলে হবে না, দেখতে হবে নবী চেনে কিনা। আর না হয় চতুষ্পদ জন্তুর থেকে, চতুষ্পদ জন্তুর থেকে ভালো যদি নবী না চেনে তার থেকে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, খুব সাবধান হন। মানুষ চেনেন, যদি সে রসুল না চিনতে পারে তার কোনো দাম, কথা বলেন, দাম নাই। আল্লাহ নবী আস্তে আস্তে ওর দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে। হঠাৎ করে ও এইদিকে লোককে তাড়ানো হয়ে গেছে, এবার ঘুরেছে, এইদিকে ছুটবে, আর ঘুরেই আমার নবীকে দেখতে পেয়েছে। ছুটে এসছে আমার নবীর দিকে, ছুটে আসছে, এসে আমার নবীর কদমে সেজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আল্লাহ নবী তার মাথার গোড়ায় দেখেন চুল থাকে না, মাথার এই ঝুটির চুলটা হালকা করে ধরলো, সে উঠলো। আল্লাহ নবী তার মাথায় হাত বুলিয়ে কানে কানে হুজুর বললেন। কি বললেন? হুজুর জানে, আল্লাহ জানে, আর উঠটাই জানে, আমি কি করে জানি? যা কাজ করবে, যা, ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুরকে চিনতে পারছেন তো নাকি? এ তো ছোট ব্যাপার। আমার নবী চাঁদকে বলেছে দু টুকরো হয়ে যা, হুজুরের গোলামি চাঁদও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সূর্যকে বলেছে উঠিয়া, আমার আলী নামাজ পড়েন এখনো, সূর্য ডুবে যাচ্ছিল আবার উঠে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, আমার নবীর হও, আমার নবীকে লিডার বলে মানো, আমার নবীর নেতৃত্ব মানো, পৃথিবীর কারো নয়। যদি বাঁচতে চাও হুজুর হলো মডেল, বাকি কেউ নয়। তো ভাইয়েরা আমার রসুল পাক বুরাকে চাপলেন, ওখান থেকে মদিনা শরীফে গেল। তখন ইয়াসরিফে নবী যায়নি, মদিনা শরীফে গেলেন। ওখান থেকে বিভিন্ন নবী আলাইহিমুস সালামদের রওজা মুবারকে যাচ্ছেন। দূরে কাত করে নবী আমার শুকরানা নামাজ পড়ছেন, করে কাত করে। তো নবী আলাইহিমুস সালাম আল্লাহর মাহবুবদের দরবারে গিয়ে দূরে কাত করে আল্লাহ শুকরানা নামাজ পড়া, এটা আমার নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো অনেকে বলে ওলিদের দরবারে যাওয়া যাবে না, বলে না, বলে না। তারাই আবার কিছুদিন আগে সব জোট বেঁধে আন্দোলন করছিল, খাজা হুজুরের নাকি মাজার বাঁচাতে হবে। তোদের তো আকীদা ওলিদের মাজার ভেঙে দাও, তোদের তো আকীদা ওলি মানা যাবে না। হঠাৎ করে আবার এক হয়ে গেলি কেন? সব সুযোগ সন্ধানী ধান্দাবাজ, বুঝছেন তো নাকি? হ্যাঁ, এই মুনাফেক চেনেন তো। ভাইয়েরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে গেলেন মসজিদে আকসা, যেটা প্যালেস্তাইনে রয়েছে। শুনছেন? যে মসজিদে আকসাকে আজ বেউজ্জতি করার জন্য, দখল করার জন্য ইসরায়েল বলে কোনো রাষ্ট্র নেই, কিন্তু যে ভাষা আপনারা বুঝবেন সেটা বলছি।
মূলত ইসরায়েল হলো প্যালেস্তাইন। যখন এমন করে হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, মন দিয়ে শোনেন, এই ইতিহাস জানা দরকার। ইহুদি ঘরে হিটলার মেরে দিচ্ছিল, শুধু গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে বুড়ো থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, নারী থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, শুনছেন, 60 লক্ষ ইহুদিকে হিটলার গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরেছে। কিন্তু সেই হিটলারকে কেউ সন্ত্রাস বলে ডাকে? জোরে বলেন, ডাকে না। অথচ মুর্শিদাবাদের মাদ্রাসায় নাকি জঙ্গি পাওয়া গেছে এই বলে তুললি যাচ্ছে। এ সব কটা রসুনের পাচা এক জায়গায়, মাথাগুলো আলাদা। এ রসুন চেনেন? বলবেন না? খিদে পেয়ে গেছে? রসুন চেনেন? রসুন নিয়ে কালকে দেখবেন আর আমার কথা মিলাবেন, দেখবেন মাথাগুলো সব একটু কম বেশি আছে। হ্যাঁ, রসুন আছে, বোঝেন না? বোঝেন নেই? দেখেছেন? মাথাগুলো দেখবেন সব একটু কম বেশি, আর তলাটাকে কেটে দেখবেন বা খুলে দেখবেন সব পাচাগুলো পিছনটা এক জায়গায়। এদের সবার লক্ষ্য ইসলামকে মিটিয়ে দাও। কেউ হাসতে হাসতে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টির মধ্যে বিষ আছে, কেউ বোম মেরে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তা হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে শুধু এক জায়গায় গ্যাস চেম্বারে ভরে। এর বিরুদ্ধে কোনো কেউ কথা বলে না, বলে? এবং তার মধ্যে কয়েক লক্ষ মনে হয় বাচ্চা বাচ্চা ছেলে আছে, মেয়ে আছে। হ্যাঁ, এই বাচ্চা বাচ্চা কোনো যে কোনো ধর্মেরই হোক, এরা ধর্ম বোঝে? এই ধর্ম বোঝে? এরা কি বোঝে? হিটলার এত বড় জালিম ছিল, বাচ্চাকেও পর্যন্ত ছাড়েনি। ওই সময় ওই ইহুদিদের ঘরে যে কটা যা পালিয়ে গেছিল, কেউ দেশে জায়গা দেয়নি। মুসলমানদের দরদ বেশি, তো এই জন্য মাঝে মাঝে লাথিও খেতে হয় আমাদেরকে। কি বুঝছেন না? বোঝেন না? তো প্যালেস্তাইন দরজা খুলে দিয়েছিল তাদেরকে থাকতে দিবার। তাদের পায়ে জুতো ছিল না, প্যালেস্তাইনবাসী জুতো দিয়েছে। তাদের পরনের কাপড় ছিল না, ইহুদিগুলোকে কাপড় দিয়েছে। তাদের ঘর ছিল না, প্যালেস্তাইনের মুসলমানরা ঘর দিয়েছে। তাদেরকে আস্তে আস্তে শিক্ষা দিয়েছে, তারা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়েছে। 60-70 বছর পরে ওই প্যালেস্তাইনের মুসলমানগুলোকে ওই ইহুদিরা যাদেরকে জায়গা দিয়েছিল, তারা আজকে মুসলমানকে মেরে 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 প্যালেস্তাইন থেকে বার করে দিয়ে নিজেদের দেশ বলে দখল করতে চাইছে। এদের মতো নেমখারাম গাদ্দার পৃথিবীতে দ্বিতীয় আর নাই। আমি জানি ইহুদি সম্প্রদায়েরা 70,000 নবীকে হত্যা করেছে, আর আল্লাহ ওদেরকে এত ভালোবেসেছে, ওদের উপরে এত নবীও পাঠিয়েছে। কিন্তু অভিশপ্ত, শুনছেন না? শোনেন? এইভাবে প্যালেস্তাইনবাসীর উপরে জুলুম চলছে। আর প্যালেস্তাইনবাসী মসজিদে আকসাকে বাঁচাবার জন্য শুধু 45,000 বাচ্চাকে কুরবান করে দিয়েছে। এখনো বলছে আমরা আল্লাহর জন্য আরো জীবন দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ইসরায়েলকে সাথ দিচ্ছে কে? এখন যে বল না সাথ দিবি, ও এখন আল্লাহ আল্লাহ করলো আর বাঁচবে না, ওকে ধরে নিয়েছে। শুনছেন না? শোনেন? যখন পাখা ঘুরে যায়, মোটর যখন চালু হয়ে যায়, সুইচ বন্ধ করলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, সময় লাগে না? লাগে না? ও এখন বন্ধ হবে না। কেউ কেউ বলছিল অনেকে নাকি আজান দিচ্ছে, ওটা ফেক। তারপরেও বলছি, কেউ যদি আজানও দিতে যায়, আল্লাহ তাকেও সাইজ করে দেবে। আজান দিবার জায়গা খুঁজে পাসনি, এখানে আজান দিতে গেছো, এটা খোদার পক্ষ থেকে মার হচ্ছে। শুনছেন তো নাকি? আবার অনেকে ছড়াচ্ছে, আমেরিকা তো অনেকের আবার বাপ জান হয়, তা আব্বা জান। শুনছেন না? শোনেন না? আমার দেশেও অনেকে আবার আছে আমেরিকাকে আব্বা জান বলে। এখন আমেরিকা বলেছে ভারতের উপরে চাপ দিয়েছে, শুনেছেন তো নাকি? শোনেন না? ভারতের উপর চাপ দিয়েছে, বলছে 18,000 কর্মচারী আছে, সব পাঠিয়ে দেবো ভারতে।
দেখেন আপনাদের আব্বাজান কি বলে। কিন্তু আমরা আমেরিকাকে বাপজান বলি না, আমরা পায়ের তলায় রাখি। শুনছেন তো নাকি? আমরা কারো তোয়াক্কা করি না, আমরা একমাত্র মুখাফিকি একজনের। চিৎকার দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? শাহাদাত আগুল তুলে বলেন আল্লাহ আল্লাহ। হ্যাঁ, তাছাড়া কোন দাদাগিরি আমরা মানি না। রেখে দেখি যে তোর দাদাগিরি একটা ফুসকুরি দেবে, তাকে তো ঠেকাতে পারবি নি। ফুসকুরি বোঝেন? ফুসকুরি বোঝেন না? ছোট্ট মতো একটা হবে, কি বলতে কিনা এটা চুলকে দিয়েছে, শুনছেন না? জ্বলছে, পরে আস্তে আস্তে লাল হচ্ছে, রস বেরোচ্ছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে ওষুধ দাও, মলম দাও, এটা দাও, ওটা দাও। আস্তে আস্তে বাড়ছে, কুশ জমছে। কি হচ্ছে রে বাবা? এখানে হয়নি, ভেলোরে। ভেলোরের ডাক্তার বলছে কি অপারেশন করতে হবে, তাই নাকি? তো কর। অপারেশন করার পরেও দেখছে দাঁড় আরো বাড়ছে। বলছে কিছু করার নেই, এখান থেকে কাটতে হবে। এখান থেকেও কেটেছে। শোন, আসুনি, শোনো, কেটেছে। কাটার পরও কিছুদিন পরে বলছে ডাক্তারবাবু আবার যেন একটু টাটাচ্ছে, চলে আসো ভেলোরে। আবার গিয়ে বলছে তো এখানে না কেটে এখানে কেটেবে না। আল্লাহ পারে না? পারে। আমরা তাকে ছাড়া, তিনাকে ছাড়া কারো ধার ধরি? খবরদার, মনে রেখে দিও, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আর আল্লাহকে যে ভয় করবে, একটা সিস্টেম হলো প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। শুনছেন? তো ভাইয়ের আমার, তো সমাজের কাছে ওয়েট হালকা হয়ে যাচ্ছে তো, যে এত বড় একটা ভিআইপি বলে আগুন নিভাতে পারছে না। তাই সমাজে একটা গুজব ছড়িয়ে দিয়েছে, বলছে ওটা হলিউডের সিনেমার সিস্টেম রে, আগুন ধরে নে, ওটা সিন চলছিল। সিন চলছিল। গত পরশু দিনের খবর শুনেছো? 170 স্পিডের ঝড় আর ভূমিকম্প একসাথে দিয়েছে। শুনছেন না শোনেননি? এবার বলে এটা কি হচ্ছিল? যত বকবি তত ফাঁসবি, বিপদের সময় চুপ থাকলেই একটু রেহাই পাওয়া যায়। ঠিক না বেটি? একটু তবু ময়া হতে পারে, এত মারছে তো চুপ করে আছে, যে ছেড়ে দে। কি আর যদি তুই বলিস ওই আরো মারবে, ঠিক না বেটি? হ্যাঁ, খুব সাবধান। আহা, প্যালেস্তাইনবাসী নিরীহ নিরীহ বাচ্চা 45,000 মেরেছে এরা। আল্লাহ ছেড়েছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেবে। সেই মসজিদে আকসাতে আমার রসুলকে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম বুরাকে করে, আর 70,000 ফেরেশতা আমার নবীর স্লোগান দিচ্ছে। 70,000 ফেরেশতা আমার নবীর স্লোগান দিচ্ছে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাফিউল মুসলিমিন। আমার নবীর জয়গান ধ্বনি স্লোগান দিতে দিতে নিয়ে যাওয়া হচ্ছে। হায়রে হায়রে, নবীর একটা গোলাম এলে যদি তকবীর দেয় ইলিয়াসে আমাকিরা, ঠিক তো নাকি? তাহলে আমার হুজুরকে তাহলে কিভাবে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন? সে ভাষায় বোঝানো সম্ভব নয়। তো এইখানে গিয়ে হযরতে জিবরাইল সাল্লাম আজান দিচ্ছে। বাইতুল মুকাদ্দাস, ওটা আমাদের কেবলা, জানেন তো নাকি? কাবার আগে ওইদিকে মুখ করে নামাজ পড়া হতো। ওটা শুধু প্যালেস্তাইনবাসীর নয়, 250 কোটি মুসলমানের সম্পদ ওটা। কিন্তু 250 কোটি মুসলমান তো বলছি, কটা দেশের যারা মাথায় বসে আছে মুখ খুলেছিল, বুঝতে পারছেন? সব দালালিতে 1 নম্বর হয়ে গেছে। হ্যাঁ, তো ভাইরা আমার, ওই মসজিদে আকসায় গিয়ে সমস্ত নবীরা কাতার দিয়ে রয়েছে, কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গা ফাঁকা। জিবরাইল সাল্লাল্লাহু আজান দিল।
আজান শেষ হয়ে গেল, ইমামতি জায়গাতে কে দাঁড়াবে, কে ইমামতিটা করবে? ওখানে বাপ আদম সাফিউল্লাহ দাঁড়িয়ে আছে, মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে, ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে আছে, তামাম নবী আলাইহিমুস সালাম গণ দাঁড়িয়ে আছে। কে ইমামতি জায়গায় যাবে, কে ইমাম হবে, কে ইমামতি করবে? আজান হয়ে যাবার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের নূরের ডান হাতখানা ধরে আদবের সঙ্গে নিয়ে গিয়ে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সমস্ত নবীদের ইমাম আপনি। নবী আমার ইমামতি করলেন, নামাজ হলো, ওখান থেকে নবী রওয়ানা দিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, নবী যেতে লাগলো। সিদরাতুল মুনতাহায় যে পৌঁছালো, জিবরাইল সাল্লাম যেখানে থাকে, ওখানে যখনই পৌঁছেছে আমার নবী দেখছেন জিবরাইল দাঁড়িয়ে গেছে, আর আগাচ্ছে না। বাকি জায়গায় সব জিবরাইল সাথে ছিল। আল্লাহ নবী তাই বলতে লাগলেন, ও জিবরাইল, মসজিদে হারাম থেকে নিয়ে, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আর এমন করে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে, এমন করে জেরুজালেম থেকে নিয়ে, এমন করে আপনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত সাথে এসেছে। এই জায়গায় কেন দাঁড়িয়ে গেলেন? হযরতে জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এর থেকে এক কদম আগে জিবরাইলের যাবার পারমিশন না, কারণ আগে নূর আছে, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে চাঙ্গা রয়ে যাব। আল্লাহ নবী বলতে লাগলেন, ও জিবরাইল, তুমিও তো নূরের তৈরি। অনেকে বলে ফারিস্তারা নূরের তৈরি, তাই নবীকে অস্বীকার করতে চায়। আরে বুকা, এটাও লাইট, সূর্য লাইট, সব লাইট এক নয়। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, হযরতে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আমি নূরের তৈরি, কিন্তু আগে যে নূর রয়েছে, ওই নূরের তাজাল্লিকে সহ্য করার ক্ষমতা এমন করে মুসা কালিমুল্লাহরও ছিল না। তুর পাহাড় পুরে ঝানকার হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের ক্ষমতা নাই, আগে ওই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক একটাই নূর বানিয়েছে, ওই নূর হলো মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এ না জওয়ান তরুণেরা, আল্লাহ নবীকে জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যান। এ জিবরাইল, আগের রাস্তা কে বলবে, আগের রাস্তা কে বলবে, আগের রাস্তাগুলো কে বলবে? অনেকে বলে জিবরাইল রাস্তা দেখিয়ে গেছে, তা আগের রাস্তা কে বলবে? শুনছেন তো নাকি? আমার নবী চেনো বাপ, নবী চেনো? তরুণেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিবরাইল আগের রাস্তা? अल्लाह नबी बोल जिब्राइल बोलने या रसूल अल्लाह हबीब अल्लाह यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं तमाम हाल दिलों का हुजूर जानते हैं तमाम हाल दिलों का हुजूर जानते हैं हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे यहाँ से कितनी मंजिल आगे यहाँ से कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने
এখান থেকে আগে আর কি কি আছে, কত মঞ্জিল আছে হুজুর আপনি জানেন আর আল্লাহ জানেন, আমরা কেউ জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? সেই নবীকে পিয়ার করুন, ভালোবাসুন, মোহাব্বত করুন, না হয় সব বরবাদ হয়ে যাবে। আজান হচ্ছে? হ্যাঁ আচ্ছা, অন্য মসজিদ মহল্লার হকটা আদায় করতে হয় বাপ। কেন এখন সাউন্ড কি বলে মাইকে আজান হয়, এজন্য অনেক দূর দূর মাঠ চলে যায়। এই মহল্লার হক আদায় করতে হবে। তো বাপেরা আমার, ভাইয়েরা আমার, সেই নবীর হয়ে যান। এবারে সংক্ষেপ করবো, তার আগে শুনে রেখে দেন, আমার নবী বাজিতে লেগেছে, আল্লাহ বাজ দিতে লেগেছে বন্ধু, আরো উপরে আরো পারে আরো পারে আরো পারে নবী আমার যেতে লেগেছে যেতে লেগেছে যেতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা 70,000 নূরের পর্দাখানা সরে গেল। আল্লাহ তিনি তিনার বন্ধুর কাছে প্রকাশ হয়ে গেলে। এ যুবকের আমার নবী পাক আল্লাহ পাককে দেখতে লেগেছে। আমার আল্লাহ বলে বন্ধু আগিয়ে আসেন আগিয়ে আসেন আগিয়ে আসেন, কাছে আসেন কাছে আসেন কাছে আসেন কাছে আসে, আরো কাছে আরো কাছে আরো কাছে আরো কাছে। আমার নবী পাককে আল্লাহ কুদরতি কাছে নিয়ে গেলেন। নবী পাকের সঙ্গে আল্লাহর কি কথা হয়েছে আল্লাহ জানে, নবী জানে। তবে যতটুকু নবী জানিয়েছে সাহাবা হুজুর দিগকে, তার মধ্যে থেকে একটা আপনাদেরকে বলি আজকে। আল্লাহ বা জিজ্ঞাসা করতে লাগলে, আমার হাবিব আপনি কি চান বলেন, কি চান বলেন, কি চান বলে। আল্লাহ পাকের নবীকে যখন আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব আপনি কি চান, আমার নবী পাক বলেন আল্লাহ আমি আমার উম্মত উম্মতীদের নাজাত চাই। আল্লাহ বলে হাবিব এখানেও আপনি উম্মতকে বলেন, এখানেও আপনি উম্মত উম্মত উম্মত, এখানে তো আপনার আমার প্রেমে হারিয়ে যাওয়ার কথা। আমার হাবিব উম্মতকে কি এখানেও ভুলে যান? হে উম্মত রে, দাড়ি দেখে টুপি দেখে মসজিদ মাদ্রাসা দেখে এমন করে বড় জুব্বা পাগড়ি দেখে পাগলা হয়ে যাও না গো। ফ্রিতে খানা ফেলে সঙ্গে সঙ্গে দালালি শুরু করে দিওনি গো। আগে দেখো তার মধ্যে তোমার নবী আছে কিনা, যার মধ্যে নবী নেই সেখানে তোমরা থেকো না গো। এ যুবকেরা তরুণেরা বাপেরা শুনে রেখে দেয়, আমার নবী পাক বলতে লাগলেন আল্লাহ আমার উম্মতদেরকে আমি নবী বড়ই ভালোবাসি। আল্লাহ আবার জিজ্ঞেস করলেন হাবিব ঠিক আছে উম্মতের নাজাত চাও, দ্বিতীয় কি চাও বলো। নবী একটাই কথা বলে উম্মতের নাজাত চায়। তৃতীয় কি আছে বলো, উম্মতের নাজাত চায়। যুবক মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, 70,000 বার আল্লাহ জিজ্ঞাসা করেছে হাবিব কি চান, 70,000 বারই নবী একটাই কথা বলেছে আল্লাহ আমার উম্মত উম্মতীদের নাজাত চায়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। হাত তুলে বলেন লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর। অনেক মৌলানা মুফতির তো আবার লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে অ্যালার্জি হয়, জানতে হবে মুনাফিক বেঈমানে। শুনছেন তো নাকি? 70,000 বার আল্লাহ জিজ্ঞেস করেছে বন্ধু কি চাই, কি চাই, কি চাই, একটাই কথা উম্মতের নাজাত, উম্মতের নাজাত, উম্মতের নাজাত। ভেবে দেখো দেখি 100 বছর বেঁচে থাকলে নবীর 1 সেকেন্ডের প্রেম তুমি ঋণ শোধ করতে পারবে? খবরদার, যারা নবীন নয় তাদের সঙ্গে উঠা বসা নয়, যারা নবীন নয় তাদের সঙ্গে প্রেম ভালোবাসা নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা মাথায় রেখে দাও। মানুষ হিসাবে মুসলিম অমুসলিম, হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি যেই হোক, ব্যবসা বাণিজ্য কারবার লেনদেন কথাবার্তা সব ঠিক আছে। শুনছেন না শোনেন না? ততদিন পর্যন্ত ঠিক আছে যতদিন সে আমার নবীর বিরুদ্ধে বলবে না। শুনছেন না শোনেন? নবীর বিরুদ্ধে যেই বলবে আর কোনো সম্পর্ক, এটা মাথায় রেখে দিও। দিল এখানে আল্লাহ রসুল থাকার জায়গা। যদি অন্য কাউকে রাখতে হয় উদ্দেশ্য যেন আল্লাহ রসুল হয়। খাজা হুজুর এখানে আছেন না নাই? দাদা হুজুর আছেন না নাই? কেন ঢুকিয়েছি দাদা হুজুরকে? আল্লাহ রসুলের জন্য ঢুকিয়েছি। শুনছেন না শোনেননি? হ্যাঁ, আকীদাটা এরকম করো।
তোমাদের কারো দিলে আব্বাস আছে কি আমি জানি না, আমি যদিও তোমার দিলে আব্বাস ঢোকে, কার জন্য ঢুকবে? আল্লাহ রসুল ঢুকবে, আল্লাহ রসুলের জন্য ঢুকবে। কেন? আব্বাস রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে কথা বলে, তাই তাকে ভালোবাসে। এইটা আকীদা হওয়া দরকার, আর কথা নয় সালাম দেবো ইয়া নবী। এই ঠান্ডা গরম হচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাহলে البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا مدى لله أحداي يا نبي سلام يا حبيبي يا نبي مدينة خاطئ সব কিছুই পারেন, জোরে জোরে বলো, দেখিতে পাই। এই সব কিছু দেখতে পাই। কালকে তো কেউ বলবে দেখতে তো আল্লাহ পায়। আচ্ছা, আল্লাহ দেখতে পায়, এটা কোনো আশ্চর্যের বিষয়? এটা তো কোনো আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো এটা যে আল্লাহর এত ক্ষমতা, নিজে তো দেখতে পায়, তার বন্ধুকেও দেখার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো তিনি আল্লাহ। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কিন্তু আপনাকে ভয় দেখাবে কি, এই নবীকে আল্লাহকে এক করে দিল, শিরক হয়ে গেল। আরে শিরক কোথা হলো এখানে? এক বা হলোই বা কোথায়? নবী দেখতে পায়, নবীকে দেখার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ দেখতে পান, তিনাকে ক্ষমতা কে দিয়েছে? তিনি নিজেই ক্ষমতার মালিক। তাহলে পার্থক্য আছে না? নাই। তাহলে শিরক হলো কোথায়? খুব সাবধান। নবী অন্তরের খবর জানে না? হ্যাঁ। নবী গায়েবের খবর জানে না? জানে। কিন্তু আপনাকে বেঈমান বানাবে না। নবী গায়েবের খবর, গায়েবের মালিক তো আল্লাহ, অবশ্যই গায়েবের মালিক আল্লাহ। কিন্তু নবী গায়েব জানে, আল্লাহও গায়েব জানে। আল্লাহ জানাটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কারণ তিনি তো মালিক। আশ্চর্যের বিষয় হলো মানুষ জানে না, নবীরা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে জানার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর আল্লাহকে কি ক্ষমতা দিয়েছে? তিনি তো নিজেই মালিক। তাহলে পার্থক্য আছে না? নাই। আর পার্থক্য যেখানে থাকে সেখানে শিরক হয় না। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া চাওয়া হবে। আচ্ছা বলুন। বাপজান আমার, এটা মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, তাই তো? এমএসকে মাদ্রাসা। আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করবেন, খেয়াল রাখবেন, পড়াশোনা করাবেন। কথা বুঝে আসছে? কর্তৃপক্ষ একটু আবেদন করতে বলল, আপনাদের কাছে বললাম।
মাদ্রাসা থেকে খেয়াল রাখবেন। কিন্তু আমি আবার বলছি, মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু মাদ্রাসায় যেন নবীর পক্ষে শিক্ষা দেওয়া হয়। কথা বুঝাচ্ছে না? নাই, এটাকেও খেয়াল রাখতে হবে। তো যাক, আমি সংক্ষেপ করছি, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন